নানান প্রান্ত থেকে দুই বাংলার গান আমরা গাই। আমি দোহারের অনেক বড় ফ্যান এবং সৌম্যদা, আমি আপনার অনেক বড় ফ্যান। বাংলাদেশের কথা জানতে চাইলে কার কথা বলবেন? জলের গান। ব্যক্তি পিঙ্কি কোনজন, নিশি রাইতের জংলা ফুল নাকি পাহাড় ভাইঙ্গা জায়গা উঠা চাঁদেরও পরি? আবার পাহাড় থেকে আসছে কি না কি গান গাবে। বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো, কিন্তু ভবিষ্যতে যে কোনো দিন কিন্তু পশ্চিমবঙ্গ অতিক্রম করে নিতেই পারে। মিউজিশিয়ান হিসেবে আমি চাই দুই বাংলাতেই সমানভাবে এগিয়ে যাক ব্যান্ড মিউজিক। বিদেশে থাকতে থাকতে নিজের মাত্র মাতারই সুযোগ পাই না, ওলা হইলে তো সবটা ভুলি হয়ে যাইব। কি দেখো নিজের বাসায় হতা হইবে যে শান্তি আর কিচ্ছুত নাই, আর গানের হতা হইলে কোনো প্রশ্নই না ওঠে ভাই। এক্কেরে ডয়েচে ওয়েলে বাংলার আয়োজন আমাদের কথা আমরা বলির আরেকটি পর্বে আপনাদের স্বাগত। বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে কিন্তু এই বাংলা ছাড়াও আরো অনেক ভাষায় কথা বলেন সেখানকার মানুষেরা। এই যেমন আমি বাঙালি, কিন্তু সাথে কথা বলি সিলেটিতেও। আর আপনি তানজির? আর একই দশা, আমার বাড়ি যেহেতু রাঙ্গামাটি, আমি কথা বলি চাটগাঁয়া ভাষায়। আর আজ আমাদের সাথে যে অতিথিরা আছেন তারাও বাংলার পাশাপাশি গান করেন নানা ভাষায়, তুলে ধরেন বিভিন্ন গোষ্ঠীর সুর। এই পর্বে তাদের সঙ্গে কথা বলে আমরা জানব বাংলাদেশ এবং ভারতের লোকগান এবং ফোক ব্যান্ডের নানা দিক নিয়ে। বাংলাদেশের ঢাকা থেকে আমাদের সাথে আছেন এফ মাইনর ব্যান্ডের লিড ভোকাল পিঙ্কি চিরান। হ্যালো। আর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গানের দল দোহারের লিড ভোকালিস্ট ও সঙ্গীত পরিচালক সুদীপ্ত চক্রবর্তী সৌম্য। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরু করব পিঙ্কিকে দিয়ে। পিঙ্কি, বাংলাদেশে আপনারাই নারীদের নিয়ে একমাত্র গানের দল। আপনাদের দলে রয়েছে 5টি জেলার মানুষ, সবাই আদিবাসী জনগোষ্ঠীর। কিভাবে আপনারা এক হলেন? আমাদের এক হওয়ার গল্প আসলে খুব একটা লম্বা না। আমরা সবাই ঢাকায় পড়াশোনা করি, ঢাকায় থাকি। যদি বলি এটা এফ মাইনরের শুরুর ঘটনা থেকে বলতে হবে। আমরা 2018 থেকে একসাথে আছি। এখন আমরা টোটাল 6 জন ব্যান্ড মেম্বার। আচ্ছা, আমরা পিঙ্কির কথার সূত্র ধরে সুদীপ্ত আপনার কাছে একটু আসতে চাই। দেখতে দেখতে 25 বছর পূর্ণ হলো গানের দল দোহারের। কালিকা প্রসাদ ভট্টাচার্যের মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন দোহার ঠিক আগের গতিতে চলতে পারবে না। এখন কেমন আছে দলটি? এখন কেমন আছে সেটা আপনি উত্তরে বলে দিলেন যে 25 বছর পার করে গেছে। তো কালিকা প্রসাদ সশরীরে আমাদের সঙ্গে না থাকারও প্রায় 8 বছর হয়ে গেল। কিন্তু আমরা যদিও বিশ্বাস করি প্রতিটা মুহূর্তে আমরা দলের প্রত্যেকে আমরা অনুভব করি, প্রত্যেকটা কাজের মধ্যে তাকে অনুভব করি যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি যেভাবে পথ দেখান সেভাবেই আমরা সেই পথে হাঁটি। তো সবকিছু নিয়ে কালিকা প্রসাদকে সঙ্গে নিয়েই দোহার কিন্তু হৈ হৈ করে চলছে। পিঙ্কি, আপনার কাছে আসি। নতুন প্রজন্মের কাছে লোকগানকে সফলভাবে পৌঁছে দিতে কেমন হতে হয় সঙ্গীতায়োজন? আপনার কি মত? আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের গানগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরবো আমাদের নিজেদের মতো করে। মানুষ যারা ভালোবাসবে, আমাদের গানগুলো শুনবে, তারা সেভাবেই গ্রহণ করবে। তো আমার যেটা মনে হয়, মানুষের কাছে যেটা পৌঁছানোর উপায় বা পছন্দ করানোর যে উপায়, সেটা আসলে মানুষের উপরই থাকে। আমার হাতে নেই যে আমি গান গাইলেও আমার হাতে নেই সেটা। কিন্তু আপনারা কিভাবে ঠিক করেন কখন কোন যন্ত্র কোন গানে ব্যবহার হবে সেই দিকটা? আমরা যে সংস্কৃতিকে তুলে ধরতে চাই সেটা ডিপেন্ড করে আমরা আসলে ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক করি, আমরা সেইভাবে গানগুলো ঠিক করি, গানগুলো করার চেষ্টা করি। সময় যত পাল্টেছে আসলে আমাদের গান শোনার মাধ্যমেও পরিবর্তন এসেছে। তো সেক্ষেত্রে আসলে আপনারা যখন এখন নতুন গান তৈরি করেন, সেই গানটি শ্রোতাদের কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন? প্রথম কথা, আমরা তো গান তৈরি করি না, আমরা মূলত সংগ্রহ করি। নানান প্রান্ত থেকে দুই বাংলার গান আমরা গাই। তো দুই বাংলার যে প্রত্যন্ত মানুষরা, যে গ্রামীণ শিল্পীরা, যে পদকর্তারা গানগুলো তৈরি করেন, তাদের গানগুলো আমরা সংগ্রহ করে আমরা যেটা করি, আমরা একটা সংলাপ গড়ার চেষ্টা করি। যে সংলাপটা আসলে রবীন্দ্রনাথ গড়ার চেষ্টা করেছিলেন প্রথমে, লোকসঙ্গীতের সঙ্গে মানে লোকায়ত পরম্পরার সঙ্গে নাগরিক মানুষের সেতুবন্ধ তৈরি করা। তো দোহার কিন্তু প্রথম থেকে এই কাজটাই করছে, যে আজকের প্রজন্মের সাউন্ডস্কেপ তৈরি করা, কিন্তু আমাদের যে লোকজ, আমাদের যে ঐতিহ্য, যে পরম্পরার সঙ্গে মিশে আছে যে যন্ত্রগুলো, সেগুলোকেই ধরুন আমি দোতারাটা বাজাবো, কিন্তু দোতারাটা যদি একটু রিফের মতো করে বাজাই, যেরকম গিটারে বাজে, তাহলে কি হবে, দোতারার সাউন্ডটাও কোথাও মনে হবে দোতারাই বাজছে, কিন্তু আজকের শ্রোতা দর্শককে ততটাই আকৃষ্ট করবে, কারণ ওই যে প্লেইংটার মধ্যে না ও কোথাও কোথাও একটা গিটারকে খুঁজে পাবে। তো এইভাবে আমরা না একটা ধ্বনিকল্প গড়ার চেষ্টা করি, যেটা একটা ব্রিজ তৈরি করে। সুদীপ্ত, ধন্যবাদ। সুদীপ্ত, আপনার কাছে একটু জানতে চাই, নতুন কোনো গান যখন এখন
প্রকাশিত হয় সে খবরটা আপনি কিভাবে পান? এখন কাজের ফাঁকে আপনি কোন মাধ্যমে গান শোনেন? আমি তো বলবো যে আমি নতুন গানের খবর পাই সোশ্যাল মিডিয়ায়, তারপর সেই গানটা শুনতে যাই স্পটিফাই, ইউটিউব, অ্যাপল মিউজিক, সেই সমস্ত জায়গায়। আগের মতো তো আর ক্যাসেট অ্যালবাম তো আর হয় না। আপনার কি মনে হয়? আমারও আসলে একই দশা। তো আমরা দুই বাংলার যে শ্রোতারা রয়েছেন তাদের কাছেও জানতে চেয়েছিলাম তারা কিভাবে গান শোনেন, কিভাবে খবর পান। চলুন দেখে নেওয়া যাক। একদমই কনসার্টে গিয়ে ওখানে গিয়ে শুনতে অবশ্যই ভালো লাগে। এবার কোনো সময় যদি টাইম না পাই তখন ঘরে বসে ইউটিউব বা অন্যভাবে আমি সার্চ করে বা গুগলে সার্চ করে দেখি। আমি ব্যান্ডের গান শোনা তো শুরু হয়েছে অনেক ছোটোবেলা থেকেই। তো ওইটা শুনতাম প্রথমে রেডিওতে, রেডিওর গান রেকর্ড করে ওইভাবে আসলে শুনতাম। এরপরে আমি প্রথম কনসার্টে যাই বিশ্ববিদ্যালয়ে আসার পরে। ব্যান্ড হচ্ছে আপনি হেডফোনে শুনতেছেন আসা যাওয়ার মাঝে, সেটা একটা ব্যাপার, এবং আপনি যখন আপনার প্রিয় ব্যান্ডকে লাইভ পারফর্ম করতে দেখতেছেন সেটা একটা আলাদা ব্যাপার আর কি। কনসার্টে গিয়ে বাংলা ব্যান্ডের গান শুনতে আমরা যতটা এনজয় করি, বাড়িতে বসে কিন্তু ওইভাবে আমরা এনজয় করতে পারি না। আমাদের দেশের ব্যান্ড মিউজিকগুলো এত ভার্সাটাইল, এত ফিলের বা এত জনরার মিউজিক আছে, যে কোনো মুডেই আপনার হচ্ছে ওই গান আপনার মুডকে আপলিফট করতেও সহায়তা করে, যেমন বা আপনার দুঃখের সময়গুলোকেও আপনার সুন্দর সঙ্গ দিয়ে আপনার দুঃখের সময়গুলোকেও স্মৃতিময় বানায়। আমাদেরটার মধ্যে বেশি ভালো লাগে চন্দ্রবিন্দু আর ফসলস। আমি পিঙ্কি আপনার কাছে আসতে চাইবো পরের প্রশ্ন নিয়ে। আমাদের সামাজিক বাস্তবতায় নারীদের নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, কিন্তু গানের দল হিসেবে আপনাদের অভিজ্ঞতা কেমন? আমরা যখন আমাদের গানের শুট শেষে বা আমরা কোনো শো করে রাতে বাড়ি ফিরি, তখন একরকম। আবার যখন আমরা বিভিন্ন অঞ্চলে যাই গান সংগ্রহ করতে বা সেই অঞ্চলের সুর সংগ্রহ করতে, সেই অঞ্চলের গান শুনতে, শিখতে এবং সেটা নতুন করে করা যায় কিনা সেটা ভাবার জন্য, তো তখন আরেক রকম। যখন আমরা এমন পাবলিক প্রোগ্রাম গুলো করি যে আমরা এই মেয়েরা কি গান করবে, এরা তো ঠিক মতো বাজাতেই পারে না, এরা তো ঠিক মতো কথাই বলতে পারে না, এরকম নানা মন্তব্য শুনি। আবার বড় কোনো পাবলিক শোতে গেলে আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয়েছে আমরা তো ছোট ব্যান্ড ছোট গানের দল, আবার পাহাড় থেকে আসছে, কি না কি গান গাবে, কি ভাষায় কথা বলে, কি ভাষায় গান করে, এরকম বিভিন্ন ধরনের। আসলে এটা প্রতিবন্ধকতা বলতে এটা হচ্ছে মানসিক একটা চাপ সৃষ্টি করে। সুদীপ্ত, আমরা গানের দল বলি কিংবা ব্যান্ড বলি, বলা হয় কনসার্ট আসলে এই ব্যান্ড কিংবা গানের দলের প্রাণ। দুই বঙ্গে শীত আসি আসি করছে। বাংলাদেশের বাস্তবতা আমি বলতে পারি কনসার্ট কিছুটা কমে গেছে এখন। কলকাতার চিত্রটা কেমন? আসলে ভারত তো অনেক বড় একটা দেশ, তো যেখানে ধরুন আনাচে কানাচে নানান ধরনের ফেস্টিভ্যাল হয় এই সময়টাতে শীতকালে, এবং সব জায়গাতেই বাংলার লোকগান, বাংলার ব্যান্ডের গান কিন্তু এখন রমরমিয়ে চলছে। মানে কদিন আগেই কলকাতারই 2-3টে ব্যান্ড, তারা কিন্তু সেই অরুণাচল, মানে ধরুন নর্থ ইস্টের একদম কোনা, সেখানে গিয়ে গান গেয়ে এসছেন। আমরা যেমন কিছুদিন আগে গোয়াতে সেরেন্ডিপিটি আর্ট ফেস্টিভ্যালে গান গেয়ে এসেছি। তো শুধু আর কলকাতার মধ্যে কিন্তু বাংলা গান বাজনাটা আটকে নেই। বাংলা গান বাজনাও আজকে ভারতের বাইরে তো সব জায়গাতেই হয়, কিন্তু ভারতেরও যে অন্যান্য প্রভিন্স যেগুলো আছে, প্রদেশ যেগুলো আছে, যেখানে ধরুন অন্যান্য ভাষাভাষীরা লোকসঙ্গীতের চর্চা করেন, সেখানেও কিন্তু ওই আদান প্রদানটা ঘটছে মানে সব সময়। যে কারণে কনসার্ট কিন্তু মানে আমাদের প্রাণের জিনিস, তো কনসার্ট ছাড়া আমরা বাঁচতে পারি না। পিঙ্কি, বাংলাদেশের বাস্তবতায় আসলে এখন চিত্রটা কেমন? এই 2-3 মাস বা 4 মাসের মতো একটু বন্ধ ছিল পাবলিক শো গুলো, একটু ঝামেলা হচ্ছে। এখনো যে হচ্ছে না এরকম না, হচ্ছে, কিন্তু একটু তবুও কনসার্টটা শুরু হচ্ছে আর কি। কলকাতা ও ঢাকার মানুষের কাছে আমরা জানতে চেয়েছিলাম দুই বাংলার ব্যান্ড সঙ্গীতকে তারা কিভাবে দেখেন। চলুন শুনে আসি তাদের ভাবনা। আমাদের দুই বাংলার মধ্যে আজ অবধি যতগুলো ব্যান্ডের গান শোনার সুযোগ হয়েছে বা বোঝার সুযোগ হয়েছে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যান্ড মইনের ঘোড়াগুলি। আমরা বাংলাদেশের, আমার জলের গান ভীষণই ভালো লাগে গান শুনতে। বাংলার লোকসঙ্গীতকে বহন করে নিয়ে যায় এবং বিভিন্ন রকম নতুন নতুন ইনস্ট্রুমেন্ট তারা ব্যবহার করে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মিউজিকের দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মিউজিকের ফিলোসফি, মিউজিক স্টাইল বা গানের জনরা, এইগুলোর পার্থক্য আছে। বাংলাদেশের ব্যান্ড অনেক বেশি এক্সপেরিমেন্টাল কাজ করে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ব্যান্ডগুলো করে না, আর সেরকম শ্রোতাও নেই। বর্তমানে নিরিখে যদি আমার বিচার করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো,
কিন্তু ভবিষ্যতে যে কোনো দিন কিন্তু পশ্চিমবঙ্গ অতিক্রম করে নিতেই পারে। মিউজিশিয়ান হিসেবে আমি চাই দুই বাংলাতেই সমানভাবে এগিয়ে যাক ব্যান্ড মিউজিক, এবং আমার মনে হয় ভবিষ্যৎ দুই দেশেই আছে, দুই দেশেই থাকবে। বাংলা ভাষা জুড়েই ব্যান্ড মিউজিক এবং ব্যান্ডের যে উন্মাদনা সেটা খুব ভালোভাবেই সামনে আরও এগিয়ে যাবে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, লোকগানের উপর নির্ভর করে চলাটা কতটা কঠিন মনে হয় আপনার কাছে? নাকি মানুষ আসলে তার শেকড়ের গানের প্রতি এখনো টান অনুভব করেন? 4টে যদি আধুনিক গান করেন তার মধ্যে 3টে গান, কিন্তু 4টে গানের পরে 3টে গান লোকসঙ্গীত গাইতে হচ্ছে, কারণ মানুষ কিন্তু শেকড়ে ফিরে যাচ্ছে। এটা আমরা প্রত্যেকটা কনসার্টে গিয়ে দেখতে পাচ্ছি, এবং আমাদের ধরুন গান লোকে আরো বেশি করে শুনতে চাইছে, এবং প্রত্যেকটা রিয়েলিটি শো যেখানে যেখানে হচ্ছে লোকসঙ্গীতকে আলাদা করে প্রাধান্য দেওয়া হচ্ছে। শুধু বাংলার কথা বলছি না, ধরুন বলিউডের যে রিয়েলিটি শো গুলো হচ্ছে সেখানেও যে কোনো হিন্দি গানের আগে কিন্তু একটা লোকসঙ্গীত জুড়ে দেওয়া হচ্ছে, মানে এটা একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে। শেকড়ে সবাইকে ফিরতেই হবে। শেকড়ের প্রসঙ্গে পিঙ্কির কাছে ফিরে যাই। পিঙ্কি, আপনারা তো আপনাদের নিজস্ব বিভিন্ন ধরনের যে ভাষা রয়েছে, আপনারা গারো, চাকমা, বাংলা সহ নানা ভাষায় গান করে থাকেন। আগামী দিনগুলোতে আর কোন কোন ভাষার গান আমরা আপনাদের কাছ থেকে শুনতে পাবো, বা আপনাদের ইচ্ছে রয়েছে আরো কোন কোন ভাষায় গান করার? আমাদের বাংলাদেশে আদিবাসী কমিউনিটি অনেক, প্রায় 43টির মতো। তো এতগুলো ভাষা তো আসলে শিখা বা আয়ত্ত করা সম্ভব না। আমাদের হচ্ছে একটা উদ্দেশ্য, একটা টার্গেট আছে যে আমরা আদিবাসী বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ভাষাগুলো আয়ত্ত করে বা তাদের সংস্কৃতিকে, তাদের গানগুলোকে আরেকটু তুলে ধরা। যেমন এখন আমরা চাকমা, মারমা, গারো, তঞ্চঙ্গা, ত্রিপুরা, হাজং, এই ভাষাগুলো গান করছি। তা আমাদের ইচ্ছা আছে আরো যে কোচ, সাঁওতাল, ওরাও, তারপর হচ্ছে ম্রো, বোম, ওদের ভাষাগুলোর গানগুলোকে আরো তুলে ধরি, তাদের সংস্কৃতিকে আরো তুলে ধরি। সুদীপ্ত, আমরা বাংলাদেশ বলি কিংবা ভারত বলি, ভারতের বিভিন্ন অঞ্চলের গানগুলোকে কিন্তু আপনারা সংগ্রহ করেছেন, আপনারা দর্শকের সামনে, শ্রোতাদের সামনে আপনারা তুলে ধরেছেন। ভবিষ্যতে আসলে আর কোন কোন অঞ্চলকে আপনারা প্রাধান্য দিতে চান? কি পরিকল্পনা আছে আপনাদের? আমাদের পরিকল্পনা আসলে দোহার তো শুরু হয়েছিল মূলত শ্রীহট্ট এবং বরাক উপত্যকার গান নিয়ে। আমি, কালিকা প্রসাদ এবং এখন ধরুন রাজীব দাস, আমরা 3জন জন্মসূত্রে যেহেতু শ্রীহট্টের সন্তান, তো ওই অঞ্চলের গানগুলোতে যতটা সহজাত, ততটা আমরা কিন্তু এই বঙ্গের ধরুন রাঢ়বঙ্গ বা উত্তরবঙ্গের গানে ততটা সহজাত নই, আমরা গাই। তো আমরা এখন যেটা করছি, আমরা এই বঙ্গের গানের কালেকশনটা আমরা আরো বাড়ানোর চেষ্টা করছি। আমরা বিভিন্ন লোকশিল্পীকে এনে এনে আমরা ওয়ার্কশপ করছি কলকাতা শহরের বুকে, এবং আমরা তো তাতে সমৃদ্ধ হচ্ছি, এবং নাগরিক যারা ছেলেমেয়েরা লোকসঙ্গীত গাওয়ার চেষ্টা করছেন তাদেরকেও ওই মানুষদের সংস্পর্শে আনার চেষ্টা করছি। এবার ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ওকে পিঙ্কি, আপনার জন্য ঝটপট কয়েকটি প্রশ্ন। এফ মাইনর ব্যান্ড বেশ কয়েকটি ভাষায় গান গেয়ে থাকে, আপনি কোন ভাষায় গান গাইতে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমার নিজের ভাষায়, গারো ভাষায়। ব্যক্তি পিঙ্কি কোনজন, নিশি রাইতের জংলা ফুল নাকি পাহাড় ভাঙ্গা জায়গা উঠা চাঁদেরও পরি? নিশি রাইতের জংলা ফুল। আপনার প্রিয় লোকশিল্পী কে? লোকশিল্পী অনেকগুলোই আছে। আমি একটা কথা বলি, আমি দোহারের অনেক বড় ফ্যান। আমি ইউটিউবে যতগুলো গান পাই সবগুলো শুনি, সবগুলো শোনার চেষ্টা করি, এবং সৌম্যদা, আমি আপনার অনেক বড় ফ্যান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পিঙ্কি, কোন বাদ্যযন্ত্র আপনাকে বেশি নাড়া দেয়? হাত বায়া। বাংলাদেশ ও কলকাতায় কোন ব্যান্ড আপনার সবচেয়ে বেশি পছন্দ? কোন ব্যান্ড, এটা আসলে বলা কঠিন। আমার অনেকগুলো ব্যান্ড পছন্দ, আমি সব ব্যান্ডের গান শুনি। শেষ প্রশ্ন, আপনার প্রিয় লোকগান কোনটি, এবং যদি আমাদের দুলান গেয়ে শোনান? পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, নেংটা ইঁদুরে ঢোলে কাটে, হে কাটে রে গত রে পিরিতির ফুল ফুটে। সুদীপ্ত, আপনার কাছে আমরা ঝটপট প্রশ্নে চটপট উত্তর চাই। আপনারা শেকড়ের গানগুলো সংগ্রহ করেন, কিন্তু ব্যক্তি সুদীপ্ত চক্রবর্তী আসলে কোন অঞ্চলের গান গাইতে বেশি ভালোবাসেন? অবশ্যই শ্রীহট্টের, সিলেটের গান। ভারতে আপনার প্রিয় গানের দল কোনটি
আর বাংলাদেশের কথা জানতে চাইলে কার কথা বলবেন? ভারতে এই মুহূর্তে চন্দ্রবিন্দু সবচেয়ে প্রিয় গানের দল। বাংলাদেশে অবশ্যই যাদের কাছাকাছি সবচেয়ে বেশি যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে জলের গান। আপনার প্রিয় লোকগান কোনটি? এখন যেমন একটা গান মনে পড়ছে শাহ আব্দুল করিমের, আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, এমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। কিন্তু লোকগান যদি আপনি না গাইতেন কোন ঘরানার গান বেছে নিতেন? লোকগান না গাইলে আমি বাজনা বাজাতাম, আমি গান গাইতামই না। কোন বাদ্যযন্ত্রটি আপনাকে ভীষণভাবে উদ্বেলিত করে? আমার জীবনের যে বাদ্যযন্ত্র দিয়ে আমার জীবন শুরু সেটা হচ্ছে তবলা। তো তবলা সবচেয়ে বেশি টানে সবসময়। পিঙ্কি, আপনার কাছে আবার প্রশ্ন নিয়ে আসি। লোকগানের আদলে আপনারা নিজেরাই আধুনিক গানও লিখেছেন। এই যে আপনারা লিখছেন, লোকগানের সুর নিচ্ছেন, তার চলন নিচ্ছেন, আবার এখান থেকে নিয়ে আধুনিক গান লিখছেন, এর উপাদান বা অনুপ্রেরণা কোথা থেকে নেন আপনারা? সবসময় আমাদের অনুপ্রেরণা থাকে হচ্ছে আমাদের বড় ভাই জাদুরি ছিল এবং সম্ভবত আমরা যখন গারো গানগুলো করি তখন ওনার কাছ থেকে পরামর্শ নেই এবং বেশিরভাগ গানগুলো উনি লিখে দেন, সুর করে দেন। তারপর হচ্ছে জাদুদা আছে, আমাদের বাংলা গানগুলো উনি সবসময় ঠিক করে দেন। এবং আমাদের জংলা ফুল গানটা এটা হচ্ছে বাবুলডি নকরেক দাদার লেখা। এরকম কতগুলো গান আছে, সেগুলো থেকে আমরা আসলে ওই গানগুলোর পটভূমি থেকে আসলে উপাদান সংগ্রহ করি, বা যেটা বলেছে আমরা নিজেদের মনে ওইখান থেকে চিন্তা নিয়ে আর কি গান লেখার জন্য বা গান সুর করার জন্য। আচ্ছা সুদীপ্ত, শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন লোকগান এখন রমরমা অবস্থায় আছে। আমরাও দেখছি আসলে লোকগানের চর্চা হচ্ছে। অনেক শিল্পীরা লোকগান গাইতে গিয়ে নানান পরীক্ষা নিরীক্ষাও করছেন, কেউ কেউ সেখানে সুরের বিকৃতির অভিযোগটাও আনছেন। আপনি সংগ্রহ করার কাজটি করছেন, আপনি এই পরীক্ষা নিরীক্ষাকে কিভাবে দেখেন? দেখুন, পরীক্ষা নিরীক্ষা তো হতেই থাকবে, কিন্তু পরীক্ষা নিরীক্ষার দুটো রকম আমরা মানে অনুভব করি। একটা হচ্ছে খুব আমি জেনে শুনে, মানে আমি আদত জিনিসটা জানি, জেনে আমি সেটাকে একটু ইয়ে করছি। আর আরেকটা জায়গা হচ্ছে না জেনে করলাম। তো না জেনে কেউ করতেই পারেন, আমার সেটা আপত্তি নেই। কিন্তু জেনে যদি এটাকে ভুল করেন বা জেনে যদি সেটাকে ডিস্টর্টেড একটা ভার্সন তৈরি করেন, সেটা আমার মনে হয় গানটাকে এবং গানের জানটাকে নষ্ট করা এবং সেই মানুষটার সৃষ্টিটাকে নষ্ট করা। পিঙ্কি এবং সুদীপ্ত, আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আর কথার পাশাপাশি গান শোনাবার জন্য আরো একটু বেশি ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, লোকগানে আপনার পছন্দের শিল্পীকে আর আপনার পছন্দের গান কোনটি জানান আমাদের। আর ব্যান্ডের আদলে লোকগান কি পারবে নতুন প্রজন্মের মনে আমাদের ঐতিহ্যকে আরো প্রাসঙ্গিক করে তুলতে? জানান আপনার মন্তব্য। যে ভাষায় ইচ্ছে সে ভাষায় গান শুনুন। আর প্রতিবারের মতো নিজেদের কথা নিজেরা বলুন। না বাঁধিলি তুই আমারে মনের ঘরে, না ভাসাইলি তুই আমারে প্রেমের জোয়ারে, আমি নিঃশেরাতে জংলা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল, মধ্যখানে জায়গা থাকা সম। পিঙ্কিকে আমার ভালোবাসা জানাচ্ছি। অবশ্যই কখনো নিশ্চয়ই দেখা হবে এবং একসাথে গান বাজনা করার ইচ্ছে রইল। এটা শোনার অপেক্ষায় আমরা রইলাম।